তাহলে বোর মতবাদে আমরা কি জানি, ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তখন শক্তি শোষণ করে না বিকিরণ করে? কি করে? উচ্চ কক্ষপথে গেলে শক্তি শোষণ করে, শক্তি তার প্রয়োজন হয়। আর যখন উচ্চ কক্ষপথ থেকে সে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তি বিকিরণ করে। তাহলে এই শোষিত বা বিকিরিত শক্তির মান আমরা কি জানি? ডেল্টা ই সমান সমান E2 মাইনাস E1 ইকুয়ালটা আমরা কি বলেছিলাম? CH বাই ল্যামডা, তাই না? আচ্ছা, CHকে যদি আমরা ভাঙি আমরা কি পাই? 1 বাই ল্যামডা লিখতে পারি না? CHকে যদি আমরা ভাঙি কি পাই আমরা? 1 বাই ল্যামডা। তাহলে C বলতে আমরা কি বুঝি? আলোর বেগ কত? সবাই আমরা জানি। আর H হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকটা কত ছিল? ও নাইস। তাহলে 1 বাই ল্যামডার যে সূত্রটা আমরা জানি সেটা কি মনে আছে? এই 1 বাই ল্যামডার সূত্র কি বলেছিলাম? RH ইন্টু 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, তাই না? এটা ছিল আমাদের কি 1 বাই ল্যামডার মান। ল্যামডা বলতে কি বুঝি আমরা? তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা সীমা আছে, আমরা পড়েছিলাম। সবচেয়ে বেশি আমাদের অঙ্কগুলোর মধ্যে আছে কি? দৃশ্যমান অঞ্চলের সীমা আর হচ্ছে ইউভি অঞ্চলের সীমা, রাইট? এই দুইটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো আসে। ইউভি অঞ্চলের সীমা কত ছিল? 10 থেকে 380 ন্যানোমিটার, তাই না? অর্থাৎ ইলেকট্রন যে ধাপান্তরিত হয় তাহলে যে আলো রেখাগুলো পাওয়া যায় তাদের একটা তরঙ্গ সীমা আছে। এই মানটা কত? যদি ইউভি অঞ্চল হয় তাহলে ইউভি অঞ্চলের তরঙ্গ সীমা কত? ইউভি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে কত? 10 থেকে 380 ন্যানোমিটার। 10 থেকে 380 ন্যানোমিটার। আর যদি আমরা বলি মানে আলট্রাভায়োলেট রশ্মির অঞ্চলের সীমা, আর দৃশ্যমান অঞ্চলের হচ্ছে কত? দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ সীমা হচ্ছে 380 থেকে 700 বা 780 ন্যানোমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। সি হচ্ছে আলোর বেগ। সি এর মানটা আমরা জানি। সি এর মান হচ্ছে 3 × 10⁸ ms ইনভার্স 1। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। মান কত বলেছি আমরা? 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর হচ্ছে আমাদের N1 বলতে কি বুঝি? নিম্ন কক্ষপথ। N1 কি? নিম্ন কক্ষপথ। আর N2 সমান কি? উচ্চ কক্ষপথ। N2 সমান কি? উচ্চ কক্ষপথ। আর হচ্ছে আমাদের RH রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকের মান কত বলেছিলাম দেখি, এটা মনে আছে কিনা? 1 পয়েন্ট, ওইটা হচ্ছে সেন্টিমিটারে। আর যে আমরা মিটারে যাই, যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাজ মিটারেই, আমরা সেটা 1.09678 × 10⁻7 মিটার ইনভার্স 1। আমরা RH এর এককটা লিখি এটা। ওকে, মিটার ইনভার্স 1। তাহলে এই মানগুলো আপাতত আমাদের একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা পড়ে আসছি, সো এটা নিয়ে আমরা ডিটেলসে যাব না, একটু দ্রুত উঠাই ফেলো। তাহলে আমাদের এখানে 1 বাই ল্যামডা। আর একটা বিষয় আমাদের জানতে হবে, কম্পাঙ্ক। কি জানতে হবে? আরেকটা বিষয় আছে আমাদের এখানে, কি? কম্পাঙ্ক। কি আসে? কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তরঙ্গ সংখ্যাটা আগে লিখি। এই তরঙ্গ সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? নিউ বার। কি দিয়ে প্রকাশ করা হয়? নিউ বার। এটার নাম হচ্ছে নিউ, বলবো কি বলবো? নিউ বার। উপরে একটা দাগ দিয়ে আমরা বার বলি। নিউ বার মানে 1 বাই ল্যামডা। নিউ বার মানে কি? 1 বাই, তাহলে 1 বাই ল্যামডা যে মান পাবো সেটাই হচ্ছে আমার নিউ বার। আর হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কম্পাঙ্ক। এখন বলো, আমরা 9 10-এ কম্পাঙ্কের জন্য একটা সূত্র পড়েছিলাম না? V = f ল্যামডা। কি বলেছিলাম? V = f ল্যামডা। তাহলে এইখানে আমাদের ভিটা কি আসলে ভি প্রয়োগ করি আমরা না সি প্রয়োগ করি? কি? সি, তাই না? সি এখানে আমরা একটু চেঞ্জ করে পড়বো। ওই সূত্র যদি মনে থাকে তাহলে আমাদের এটা মনে রাখা সহজ হয়ে যাবে। কম্পাঙ্কের জন্য আমরা এটা মনে রাখবো, সি নিউ ল্যামডা। সি কি? যেটা তুমি পড়েছো V f ল্যামডা, এখানে ভিটা রিপ্লেসমেন্ট হয় কি দিয়ে? সি দিয়ে। আর কম্পাঙ্ক এফটা রিপ্লেসমেন্ট হয় কি দিয়ে? নিউ দিয়ে। তাহলে নিউকে আমরা কি বলবো? কম্পাঙ্ক। কি বলবো?
কম্পাঙ্ক। আর সিকে তো 1 ঘন্টা সময় যে অনেক কাজে লেগে যাবে। এবার একটা চিত্র আঁকো। তাহলে এটা কি কে এল এম এন। আমরা ইলেকট্রন ধাপান্তর করে যদি এটা মনে করো একটা ইলেকট্রন ধাপান্তরিত হয়ে এখানে গেল নিম্ন কক্ষপথ থেকে, এটা আমরা দিলাম। ওকে, এটা কি নিম্ন কক্ষপথ, এটা হচ্ছে উচ্চ। সবসময় কে এল এম এন নিম্ন থেকে উচ্চ। ওকে, এটা যেভাবে ধাপান্তরিত হোক। আরেকটা দিলাম এখান থেকে এখানে গেল। ওকে, এটা হচ্ছে E2, এটা কি E1। আরেকটা দিলাম মনে করো তোমার 1 থেকে 3-এ গেল, 1 থেকে 3-এ। আমরা এই 3টা জিনিস দিয়ে করবো। ওকে, তাহলে হয়ে যাবে। লিখছো সূত্রটা বলো, এক কোয়েশনে আমাদের সবগুলো হয়ে যাবে, এক কোয়েশনে সব হয়ে যাবে। আর এটার পাশাপাশি আরেকটা কোয়েশন দিচ্ছি। মনে হয় এই সিরিজগুলো মনে আছে, ইলেকট্রন যে ধাপান্তরিত হয় সিরিজগুলো মনে আছে? বলো তো। হ্যাঁ, গুড। লাইম্যান বার্মার পার্সন ব্র্যাকেট ফান্ড নাকি 6, 7। তাহলে মনে করো সবগুলো 2-তে আসলো। কত আসলো? তাহলে উচ্চ কক্ষপথ থেকে সবগুলো ইলেকট্রন ধাপান্তরিত হয়ে কোথায় আসছে? নিম্ন কক্ষপথ 2-তে। এইভাবেও আসতে পারে, ওইভাবেও আসতে পারে। সবাই ইলেকট্রন ধাপান্তরিত হয়ে কোথায় আসছে? 2-তে, মানে বার্মার সিরিজে। কোন সিরিজে? বার্মার সিরিজে। তাহলে তোমাকে বলে দিল যে ইলেকট্রন ধাপান্তরের ক্ষেত্রে তোমার তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 486 ন্যানোমিটার। তোমাকে এখানে কথাটা আমি একটু জাস্ট যদি ভেঙে লিখি, তড়িৎচুম্বকীয় বিকিরণ মানে কি? ইলেকট্রন ট্রান্সফারের এই ঘটনাটা আমরা বলি কি? তড়িৎচুম্বকীয় বিকিরণ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ইলেকট্রন ধাপান্তরিত হয়ে কোথায় আসছে? 2 নম্বর কক্ষপথে। কত নম্বর কক্ষপথে? 2 নম্বর কক্ষপথে। এই 2 নম্বর কক্ষপথে আমরা কি বলি? বার্মার সিরিজ। কোন সিরিজ? এই তোমাকে এইভাবে বলে দিবে বার্মার সিরিজের, বার্মার সিরিজ। তাহলে বলবো যে বার্মার সিরিজে বা এই সিরিজটার মধ্যে আমি একটু ছোটো করি না, এটাকে একটু ছোটো করলাম। কোয়েশ্চনটা এভাবে হয় যে বার্মার সিরিজ বা দ্বিতীয় সিরিজে, বার্মার সিরিজে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486 ন্যানোমিটার। 486 ন্যানোমিটার। ওকে, তাহলে কোন কক্ষপথে ইলেকট্রনটি ধাপান্তরিত হয়েছিল? কোয়েশ্চনটা হচ্ছে এটা। ইলেকট্রন তো অনেক কক্ষপথ থেকে এসেছে, কিন্তু কোনটা থেকে আসলে যে আমি 486 পাবো সেটা কি আমরা জানি? এই জন্য কোয়েশ্চনটা এটা যে ইলেকট্রনটি কোন কক্ষপথ থেকে ধাপান্তরিত হয়েছিল। ইলেকট্রন কোন কক্ষপথ হতে ধাপান্তরিত হয়েছিল। ব্যাস, তোমাদের এখানে কোয়েশ্চেন মোটের উপর 99.99 টাইমস এই কোয়েশ্চেনটাই, এই কয়টা কোয়েশ্চেন। তাহলে এইটা কক্ষপথ চায়, আর এখানে আমি 3টা জিনিস দিব, সেটাই ধাপান্তরিত হয়েছিল। তাহলে এইখানে আমার প্রশ্নগুলো আসলে কি কি হতে পারে? তাহলে নাম্বার 1, এই যেটা হচ্ছে এ, এটা দেখো উদ্দীপক এ, এটা উদ্দীপক বি। তাহলে এ উদ্দীপকের ক্ষেত্রে কোয়েশ্চেন হতে পারে, আমি দিয়েছি E1। দেখো E1 হচ্ছে আমার কে থেকে গিয়েছে কত? N-এ। E2 আমার N থেকে গিয়েছে L-এ। আর E3 গিয়েছে কে থেকে কোথায়? M-এ, তাই না? তাহলে আমরা বলি E1 এর ধাপান্তরের ফলে বা ধাপান্তরের সৃষ্ট, সংক্ষেপে কথা লিখতেছি, হ্যাঁ, সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা কত? ওকে, তাহলে কোয়েশ্চনটা কি? E1 ইলেকট্রনটা ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত, হয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত এবং তরঙ্গ সংখ্যা কত? ওকে, ফাইন। তাহলে 2 নাম্বার, এটার আর কি কোয়েশ্চেন হতে পারে? তাহলে
বলবে E2 এর ক্ষেত্রে আমরা বলবো E2 এর ধাপান্তরের ফলে E2 গিয়েছে কোথায়? E2 আমার চাঁদ থেকে এলে নিচে গিয়েছে, তাই না? নিম্ন কক্ষপথে গিয়েছে ধাপান্তরের ফলে, তাহলে আমরা বলবো বিকিরিত। কি বলবো? এটা আমরা বলবো বিকিরিত। যদি উপরে যায় আমরা বলবো শোষিত, আর আমরা বলবো ধাপান্তর বললেও সমস্যা নাই, ধাপান্তর বললে হয়। তো এটাও ধাপান্তরে বলেছি, কিন্তু আমরা বলবো বিকিরিত শক্তির মান কত। বিকিরিত শক্তির মান কত। কথাগুলো আমি শর্ট করে লিখলাম আর কি, যে ইলেকট্রন ধাপান্তরের ফলে সৃষ্ট তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, ওই কথা উল্লেখ করবে আর কি। তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত, কোন অঞ্চলে পাওয়া যাবে, হ্যাঁ, যেখানে লিখতে পারো এটি কোন অঞ্চলের অন্তর্গত, এটি কোন অঞ্চলের অন্তর্গত। তো আমরা বাস লিখে দিলাম। নাম্বার 3 নম্বর কোয়েশ্চেন হতে পারে সেমভাবে আমরা এই উদ্দীপকেই আছি, বলবো E3 এর ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্ক নির্ণয় করো। ব্যাস, এই ইলেকট্রন ধাপান্তরের ম্যাথ মোটের উপর এইগুলোই আসে। এবার সমাধান করো। নাম্বার 1, E1 এর ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা কত। তাহলে এখানে তোমরা আরও একটা জিনিস এখানে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, এককের কনভার্সনটা। হ্যাঁ, 1 মিটার সমান কত ন্যানোমিটার? 10⁹ ন্যানোমিটার। নাও কেন? আর 1 মিটার সমান কত অ্যাংস্ট্রম? 10⁻10 অ্যাংস্ট্রম। এই এককের কনভার্টটা আমরা মাথায় রাখবো। অ্যাংস্ট্রম এককে মাঝে মাঝে চাই, তবে আমাদের কাজগুলো করবো ন্যানোমিটার এককে। কী এককে? ন্যানোমিটার এককে। তাহলে আমরা মিটার থেকে আমরা ন্যানোমিটারে নিয়ে যাব। ওকে, আর সি এর মান তো জানো, এইচ এর মানও জানো। এবার দেখো E1 ইলেকট্রনটা আমার কে শেল থেকে চলে গিয়েছে N শেলে, মানে 1 থেকে 4-এ। তাহলে আমাকে বলো তো 1 নম্বর শেল থেকে 4 নম্বর শেলে গিয়েছে, তাহলে N1 এর মান কত হবে? 1 সবসময় KLMN 1 2 3 4 শেলগুলো সিরিয়াল কিন্তু এটাই। ওকে, ধাপান্তরিত হোক যেভাবে, কিন্তু নাম্বার কি সিরিয়ালি থাকবে, KLMN শেল মানে 1 2 3 4। ওকে, ইমতিয়াজ ক্লিয়ার? তাহলে এখন লেখা স্টার্ট করো। আমাদের কাজটা হচ্ছে এটা, আপাতত আর কাজ নেই, আমরা এটা এখন ছোট করে দিলাম। লেখা স্টার্ট করো। তাহলে এখানে N1 সমান কত? N1 যেহেতু কে শেল, N1 সমান কি হবে? 1। KLMN, কে শেল মানে কি? N1 এর মান আছে 1, 1 নম্বর কক্ষপথ। আর N2 হচ্ছে উচ্চ কক্ষপথ, ইলেকট্রনটা কে শেল থেকে ধাপান্তরিত হয়ে গিয়েছে N শেলে, তাহলে 4 হবে। কি হবে? 4। আর অবশ্যই আমি রিডবার্ড ধ্রুবকের মানটা লিখব 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1। আমি এটা ম্যাক্সিমাম টাইমে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে করাইতাম সেন্টিমিটার এককে, বাট অনেক স্টুডেন্ট কনফিউশনে পড়ে যায়, একক কনভার্ট করতে পারে না, আশ্চর্য হয়ে গেছে। এই জন্য এখন আর ওটা ইউজ করে না, মিটার নিয়েছে। মিটার থেকে সহজ, ঠিক আছে, যেহেতু অনেকগুলো মিটারগুলো পড়ে আসছো 9-10 লেভেলে। তাহলে এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এবার সূত্র বসা দিবে, আর কিছুই না। আমরা কি জানি? প্রয়োগ করে দেওয়ার সূত্র আমরা জানি 1/λ = RH 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। ওকে, এবার শুধু মানগুলো বসিয়ে দিবে, আর কিছুই না। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। বা 1/λ আর RH এর মান বসা 1.09678 ইন্টু 10⁻7, আর হচ্ছে 1 স্কোয়ার, আর হচ্ছে N2 হচ্ছে 4। ওকে, তাহলে এখন মানটা দেখো কত আসতেছে ওই পাশে। তাহলে এখানে মান আসতেছে 102
1028231.5 এত 1/ল্যামডার মান। আচ্ছা 1/ল্যামডার মানটাই তো তরঙ্গ সংখ্যা, তাই না? তাহলে 1/ল্যামডার মান কি? তরঙ্গ সংখ্যা। আলটিমেটলি আমরা এখানে তরঙ্গ সংখ্যাটা বের করে ফেলেছি, তারপর আমরা নিচে গিয়ে আবার লিখে দিব। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সামনে নিয়ে যাই। আমরা যেহেতু ল্যামডার মান বের করা দরকার, একান্তরকরণ করবো। কী করবো? তার মানে এটার যে লব হর আছে, হরটাকে আমরা ওখানে নিয়ে যাব লব হিসেবে, আর এটার লবটাকে আমরা হরে নিয়ে আসবো। 1028231.2.5 ইকুয়াল ল্যামডা। তাহলে দেখো ল্যামডার মান কত আসছে এখানে। ল্যামডার মান 9.72 into 10 power -10 ইনভার্স 8। ঠিক আছে, এত এটা কি ছিল? মিটার। এটা কি? তোমাকে যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তুমি এখানেই শেষ করতে পারো, বাট তোমাকে এর সাথে আরও কিছু কথা দেয় যে এই তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত, বা এটাকে দিয়ে কি জালটাকে শনাক্তকরণ করা যাবে, বা এটাকে তোমার যার পাসপোর্ট শনাক্তকরণ করা যাবে, অথবা বলতে পারে এটা দিকে তুমি কি বলে দৃশ্যমান হবে কিনা। কী হবে কিনা? দৃশ্যমান অঞ্চলে কি পড়বে? এটা বলো, পড়বে? তুমি কীভাবে বুঝবে? এত মিটারে আছে, দৃশ্যমান অঞ্চলের সীমা কত? সীমা তো ন্যানোমিটারে। তাহলে তুমি গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবো? 10⁹ দিয়ে গুণ করবো। তাহলে তোমার মান যাবে কত? জাস্ট 97.2 ন্যানোমিটার। এখন বলো তো, এটা কি দৃশ্যমান অঞ্চলের সীমা? না। তাহলে এটা হচ্ছে কি? ইউভি অঞ্চলের সীমা। দৃশ্যমান তো 380 থেকে 780। তাহলে তুমি কি বলবো এখন? বাস এটাই তোমার ল্যামডার মানটা বের করেছো। সবসময় তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা এভাবেই ন্যানোমিটারে করে ফেলবা। আর যদি তারা অ্যাংস্ট্রম এককে বলে, তাহলে আমরা কি দিয়ে গুণ করতাম? ইয়েস। তাহলে এখন লেখো। সুতরাং তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তড়িৎ চুম্বকীয় বিকিরণের ফলে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 97.2 ন্যানোমিটার, যা ইউভি অঞ্চলের তরঙ্গ সীমা, বা যা ইউভি অঞ্চলের অন্তর্গত। ইউভি অঞ্চলের, আমি কথাটা একদম ক্লিয়ার করে দিয়েছি। তোমাকে যদি বলে কোন অঞ্চলের অন্তর্গত, বলবা ইউভি অঞ্চলের অন্তর্গত। কারণ ইউভি অঞ্চলের সীমা কত? 10 থেকে 380। তুমি চাইলে কারণ লিখে দিতে পারো, অঞ্চলের অন্তর্গত, অঞ্চলের অন্তর্গত। কারণ ইউভি এর সীমা কত? 10 থেকে 380 ন্যানোমিটার। ইউভি অঞ্চলের তরঙ্গ সীমা 10 থেকে 380 ন্যানোমিটার। ওকে, এখন তোমাকে যদি আবার বলে যেটা দৃশ্যমান হবে কি না, হবে না। তাহলে ইউভি অঞ্চলের সীমা হলে আমরা ইউভি লাইট দিয়ে কী করতে পারি? জালটাকে জাল পাসপোর্ট শনাক্তকরণ করতে পারি। কোয়েশ্চেনটা আমাকে বলতে পারতো যে তুমি কি জালটাকে শনাক্তকরণ করতে পারবে এই বিকিরণ দিয়ে? হ্যাঁ, করা যাবে। ওকে, বলবার তাই এই বিকিরণ দিয়ে, এই বিকিরণ দিয়ে কি করা যাবে? জাল টাকা ও জাল পাসপোর্ট, জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণ করা যাবে। মুন্না, তোমার কি মনে আছে আমরা পড়েছিলাম না কারেন্সি নোটে এক ধরনের কালি থাকে? কি ছিল বলো তো নামটা? ইটারিয়াম অক্সাইড নামক জৈব ধাতব যৌগ। আমরা বলি ফসফোর নামক এক ধরনের কালি থাকে ফসফোর। ওকে, এটা হচ্ছে জৈব ধাতব যৌগ, ইটারিয়াম অক্সাইডের যৌগ। ওইটাই মূলত জাল মানে কারেন্সি নোটে থাকে, যা দিয়ে আমরা চিহ্নিত করতে পারি আর কি। জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণ করা যাবে। বুঝতে পেরেছো? তাহলে যদি ইউভি অঞ্চলের সীমার মধ্যে পড়ে, তাহলে আমরা বলবো যে শনাক্তকরণ করা যাবে। আর তোমাকে যদি বলে দৃশ্যমান সম্ভব, দৃশ্যমান হবে কিনা, তুমি কি বলবা? তরঙ্গটি দৃশ্যমান হবে না। তরঙ্গটি মানে সবগুলো কথা আমরা এখানে নিয়ে আসছি। ওকে, তরঙ্গটি দৃশ্যমান হবে না। বাস এই প্যাটার্নের ম্যাথ হয়ে গেল। এখন তোমাকে আরেকটা ম্যাথ বলেছে তরঙ্গ সংখ্যা, তাই না? হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও। তরঙ্গ সংখ্যাটা হচ্ছে আমাদের কি মনে আছে? তরঙ্গ সংখ্যা নিউবার সমান কি?
1/λ। আর এটা মান কত পেয়েছিলাম, সেই মানটা বসিয়ে দাও। 102 কী পেয়েছিলাম জানি, 102,823 না, 102,823 12.5 তরঙ্গ। তাহলে সেম ওইতে আমরা যাব। তোমার বিকিরিত শক্তির কথা বলেছে তাই না, বলেছে তোমার E2 এর কথা। অর্থাৎ আমরা যদি দেখি ভালো করে, E2 অর্থাৎ N থেকে L সালে গিয়েছে, তাহলে এখন বলো তো এটা কি হবে, N1 হবে না N2 হবে? N2। আর এটা হবে N1। ওকে, তাহলে N1 আর N2 সেমভাবে সূত্র প্রয়োগ করো। এটা হচ্ছে আমার 4 হচ্ছে N এর মান, যেহেতু আমার কি N2 এর মান হবে 4 আর N1 হবে 2। N1 হবে কি 2। দেখো তোমাকে শক্তি চেয়েছে, তো শক্তির মানটা বের করো এখন। সেম ওয়েতে আমরা কাজ করব। এটা এখন মুছেই দিই, এত কথাবার্তা থাকলে অদ্ভুত দেখা যায়। আচ্ছা এটা থাক, প্রশ্ন থাক। N1 সমান 2 আর N2 সমান 4, আর এর মান সেম, তাহলে এখানে মানটা হবে কি 2 আর 4। দেখো কত আসে, মানটা বের করো কত আসে দেখো। ওকে, তাহলে 1/λ মান আসতেছে 2056,462.5। ওকে, তাহলে এখানে আমার আগের মতোই কাজ করব সেমভাবে। 1/2056,462.5। তোমরা অনেকে নতুন আছো বা অনেক ভুলে গেছে, এই জন্য আমি এই সিস্টেমে গেলাম। নাহলে আমি কিন্তু আগে তোমার নোট চেক করে আমি একবারও অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটাও করেছি। তারপরে একটা সিস্টেমই করো যাতে মাথায় সেট থাকে। ওকে, তাহলে 1/λ মান কত আসে এখন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মান আসতেছে 4.86। তাহলে ল্যামডা সমান সমান আসতেছে 4.8627 ইন্টু 10⁻7, তাই না? এত কি মিটার, তাহলে আমরা কি দিয়ে গুণ করব? সেম কাজ, 10⁻7 গুণ 10⁻9 ন্যানোমিটার। ওকে, তাহলে মানটা আসতেছে 486। কত আসতেছে? 400 ইমতিয়াজ 486 যদি আসে, এটা কোন অঞ্চলের অন্তর্গত বলবো? ইয়েস, কারণ 486 দৃশ্যমান অঞ্চলে আছে। শোনা বলো, দৃশ্যমান অঞ্চলের সীমা কত? না সোনা বলছে অঙ্কুর, একটু আগে লিখে দিলাম 0 থেকে 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে এটা অবশ্যই কি দৃশ্যমান অঞ্চলের অন্তর্গত, রাইট? তুমি আচ্ছা আমি কথাটা লিখে দিই, দেখো তরঙ্গটি দৃশ্যমান অঞ্চলের অন্তর্গত। তরঙ্গটি ল্যামডা, দেখো তরঙ্গটি দৃশ্যমান অঞ্চলের অন্তর্গত। দৃশ্যমান অঞ্চলের অন্তর্গত। এখন দৃশ্যমান অঞ্চলে যখন লিখেছো, এটা তুমি চাইলে ব্র্যাকেটে তার মানটা দেখা দিতে পারো, 380 থেকে 780, মানে বে নিয়ে আসা হোক, বেগুনি নীল আসমানি ওই দৃশ্যমান অঞ্চলে পড়বে আর কি। এত ন্যানোমিটার হচ্ছে এটার তরঙ্গ সীমা, অঞ্চলের অন্তর্গত। যদি আমাকে বলতো এটা দৃশ্যমান হবে কিনা করতাম, কিন্তু এখানে চেয়েছে কি আমাদের কাছে শক্তির মান, কি চেয়েছে? তাহলে তুমি শক্তি লেখো। এখন শক্তি সমান কি পড়েছিলাম? ই সমান সমান কি CH বাই, ওকে, তাহলে সি এর মান কত? আলোর বেগ কত আমরা জানি, এই পাশে তুমি লিখবে আলোর বেগ। সি সমান সমান আলোর বেগ 3 ইন্টু 10⁸8 ms−1। আর প্লাঙ্কের ধ্রুবকটাও লিখে নেবা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখন তুমি মানটা বসালেই এখানে রেজাল্টটা পেয়ে যাবো। দেখো কত আসে মানটা বসিয়ে। তাহলে 3 ইন্টু 10⁸8 আর এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। আর ল্যামডা হচ্ছে আমরা পেয়েছিলাম 486.27। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে। এই যে 486.27 ন্যানোমিটারে আছে না, এটা আমরা এখানে ন্যানোমিটার নিয়ে কাজ করছি, এখানে মিটার পার সেকেন্ড না। তাহলে এখানে কিন্তু আবার তুমি ন্যানোমিটার নিয়ে কাজ করতে পারবো না। এখানে তুমি কী করতে হবে?
মিটার নিতে হবে। তাহলে এখানে আমাদের মিটারে যে এককটা যে মানটা ছিল সেটা ইউজ করবো। মিটারে কত ছিল? এই যে এই মানটা, তাই না? এই মানটা ইউজ করতে পারবো। 4.86 ইন্টু 27 ইন্টু 10 ইনভার্স 7। 4.86 27 ইন্টু 10 ইনভার্স 7। যেহেতু এটা এসআই একক ইউজ করছি, ওখানে মিটার পার সেকেন্ড আবার জুলও আছে, এই জন্য আমরা মিটার এককটা ইউজ করবো। কী একক ইউজ করবো? মিটার। বুঝছো সেটা? এই যে এখানে যেটা পেয়েছো সেটা আর কি মিটার। কত আসে দেখো। হ্যাঁ, 4.0878। এটাই কি আসে সবার? 40878 ইন্টু 10 ইনভার্স 19 এত জুল। শক্তির একক কি? জুল। ঠিক আছে। 3 নাম্বারটা ছিল, আমরা একটু দেখি আরেকবার। এই যে E3 ছিল তোমার 1 থেকে 3-এ গেছে, 1 থেকে 3-এ। তাহলে N1 হচ্ছে 1 আর N2 সমান কি 3। N1 সমান কি হবে? 1 আর N2 সমান 3। বাস এভাবে তুমি কি বের করো? আবার সেমভাবে কাজ করো, মান বের করা হলো। তাহলে 1 থেকে 3-এ যাওয়ার ফলে কি হয়? আমাদের সেই E3 এর ধাপান্তরের ফলে সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক বের করো। তাহলে E3 হচ্ছে কি 1 থেকে 3-এ ধাপান্তরিত হয়েছে। তাহলে আমরা এবার এটা আমার আর প্রয়োজন নাই, আমরা সেমভাবে একটুখানি চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে। আমার, তোমার না অবশ্য, আমার একটু চেঞ্জ করলে কাজ শেষ। তাহলে N1 হচ্ছে 1, N1 হচ্ছে 1 আর N2 হচ্ছে 3। ওকে, তাহলে 1/λ একই রকমভাবে কাজ করব। N1 হচ্ছে 1 একাধিক, হ্যাঁ N1 হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। তাহলে এটার মান আসতেছে 974 9155 556। কত আসছে? 1.025 ইন্টু 7 ইনভার্স 7 ন্যানোমিটার, মিটার। কিসে আছে এটা? তাহলে আমরা কম্পাঙ্ক বের করতে গেলেও আমাদেরকে দরকার নাই কিন্তু আমরা ন্যানোমিটার নেওয়ার, কিন্তু আমরা নিয়ে নেব। আমাদের সবগুলো একই প্যাটার্নে যাব। ঠিক আছে? তাহলে মনে করো আর ভুল বানা, যখন একক ভালো ধারণা হয়ে যাবে তখন আর সমস্যা নাই। 1.025 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 10 পাওয়ার 9 ন্যানোমিটার। তাহলে কত হচ্ছে এখানে? 102। এখন মাহিমা আমাকে বলো তো, এইটা কোন অঞ্চলের অন্তর্গত? ইউভি অঞ্চলের সীমানা। তাহলে 1 থেকে যদি 3 ইলেকট্রন ধাপান্তরিত হয়, সেই ধাপান্তরের ফলে তরঙ্গ দিয়ে আমরা কী করতে পারবো? জালটাকে শনাক্তকরণ করতে পারবো, যেহেতু এটি ইউভি অঞ্চলের সীমা। তাহলে আমরা পেয়ে গেলাম। দেখো বারবারই কিন্তু আমাদের এই কথাটা নিয়ে আসতেছি, কারণ এটা সবচেয়ে বেশি আসে। ল্যামডার মান পেয়ে গেলাম। এখন আমাদের কী বের করবো? কম। তাহলে এখান থেকে আমরা কী বের করবো? নিউ বের করবো। আর নিউ মানে কি? সিকে আমরা ল্যামডা দিয়ে ভাগ করবো, সিকে ল্যামডা দিয়ে ভাগ করবো। এখন সি তো আলোর বেগ, আলোর বেগ জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স 1। তাহলে আমাদের সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডার মান কি আমরা ন্যানোমিটার নেব না মিটার নেব? তাহলে মিটারে যেটা আসছে সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। মিটারে আসছে এটা 1.02 10 পাওয়ার 9 এর 100 ন্যানোমিটার। বুঝছো কথা? তাহলে এটা কত আসতেছে? করেছো? 2.926। এটাই এত জনে বললে হয়। হার্জ কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক কি? হার্জ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এটা। তাহলে কম্পাঙ্কের একক কি? হার্জ। মানে সেকেন্ড ইনভার্স 1, সাইকেল ইনভার্স 1, ভাইব্রেশন ইনভার্স 1, হার্জ সবই এক কথা। 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয়। তাহলে এই হচ্ছে আমাদের এটা। আর লাস্ট কোয়েশ্চেনটা যদি জানো তাহলে এই অঙ্কের আর আটকানোর সুযোগ নেই। তুমি আজকে যদি টেস্ট পেপার দেখো, তুমি 99 পয়েন্ট কোয়েশ্চেন, 9.99 কোয়েশ্চেন সমাধান করতে পারবো। তুমি আটকে দেওয়ার আর কোনো সুযোগ নেই। এটা দেখো লাস্ট কোয়েশ্চেন, এখানে কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে দেখো, সবগুলো ইলেকট্রন যখন ধাপান্তরিত সবাই কোথায় আসছে? বামার সিরিজে।
তাহলে এইটা হচ্ছে নিম্ন কক্ষপথ। কোন কক্ষপথ? N1 এর মান হচ্ছে 2। আর কোন কক্ষপথ থেকে আসছে উচ্চ কক্ষপথ আমরা জানি না, জানি? তাহলে সেই N2 বের করতে হবে। মানে কোন উচ্চ কক্ষপথ থেকে আসার কারণে আমার এখানে 486 ন্যানোমিটার পেয়েছিলাম, আমাকে সেটা খুঁজে নিতে হবে। তাহলে আবার আগের মতো এখন কি বের করবো? জাস্ট N2 কি বের করবো? করে ফেলো। ল্যাম্বডা কত দেওয়া আছে দেখো। আচ্ছা 486 ন্যানোমিটার, আমরা এটাকে মিটার নিয়ে যাব। কত দিয়ে ভাগ করে? 10⁻9 দিয়ে আমরা ভাগ করব, তাহলে চলে যাবে মিটারে। ন্যানোমিটারকে আমরা যদি মিটারে আনতে চাই অবশ্যই 10⁻9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 486 ইন্টু 10⁻6 10⁻9 এত ন্যানোমিটার। বাস শেষ। এবার তুমি কাজ করে যাও, তাহলে হবে। এটা তো 1/λ জানোই, এটা হবে কত? 486 ইন্টু 10⁻, হ্যাঁ আর এর মান বসাও 1.09678 ইন্টু 10⁻7। N1 এর মান জানি, সেটা হচ্ছে 2 স্কোয়ার, কিন্তু N2 এর মান কি জানি? কত আসছে? করছো শিওর? আচ্ছা 4 আসছে। ওকে, তাহলে আর শুধু শুধু টাইম নষ্ট না করি। N2 সমান কত আসছে? 4। তাহলে উচ্চ কক্ষপথ N2 এর মান কত? 4। ঠিক আছে, তাহলে আমাদের এই প্যাটার্নের আজকে বাসায় গিয়ে জাস্ট বোর্ডগুলো করে ফেলবা। ওকে, সব তো আর করতে হবে না, 2-1টা করবা, বাকিগুলো জাস্ট কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবো। ঠিক আছে?